কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস দখলমুক্তের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ছাত্রাবাসের মাঠে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বুকিং দিন সিটি কনভেনশন হল, আলমগীর হোসেন সিটি, গাইডাল, কিশোরগঞ্জ। শনিবার সকাল 10টায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম। আমি মনে করি এই সংগঠনকে যদি মজবুত করা যায় তাহলে আমরা যারা এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, আমরা শুধু বিদ্যালয় না, আমরা অনেক সামাজিক কর্মকাণ্ড আমরা করতে পারবো। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক সহ সাবেক শিক্ষার্থী প্রফেসর আব্দুল গনি, ফরিদুল ইউসুফ মহসিন, মাসুদুল হাসান, আজাদ রহমান বিপ্লব, আনিসুজ্জামান বাবুল, শফিকুল আলম শিপলু সহ আর অনেকেই উপস্থিত ছিলেন। আজকে যেখানে গিয়েও যে গাছের নিচে আমরা সবাই কিন্তু আশ্রয় গ্রহণ করেছি এবং প্রত্যেকটা মানুষই একটা কথাই বলতেছিল, এখন কি বুঝতে পারছেন যে গাছ আমাদের জীবনের কতটুকু প্রয়োজনীয় একটি অংশ। আসলে যাই হোক, আজকে যারা এই আয়োজনটা করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এছাড়াও জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নসরত সহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। আয়োজকরা জানান, ছাত্রাবাস দখলমুক্তের দ্বিতীয় বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।